নমস্কার, নয়নার প্রচেষ্টাতে সকলকে স্বাগত। ফ্রিজে দুদিনের বাসি পাউরুটি পড়ে আছে, কি ভাবছেন ফেলে দেবেন? একদমই নয়, একদমই ফেলে না দিয়ে চলুন আজকে মজাদার একটা পাউরুটি টিফিন রেসিপি শেয়ার করছি আমি। তো তার জন্য আমাদের লাগছে হলো গাজর, বরবটি নিয়েছি আমি এখানে, তারপর হচ্ছে আলু নিয়েছি, তারপর হচ্ছে কাঁকরোল নিয়েছি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। তো দেখুন আমি এখানে পাউরুটিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর হচ্ছে একদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে এবার সামান্য তেল দিয়ে পাউরুটিগুলোকে ভেজে নেব। আর জানেন তো, পাউরুটিতে আপনি যতই তেল দিন না কেন ও কিন্তু ঠিক টেনে নেবে। তো তার জন্য আমি এখানে অল্প তেল দিয়ে পাউরুটিগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর হচ্ছে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন আমি আরেকটি কড়াই নিয়ে নিয়েছি, এখানে আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ আর লঙ্কাটা একটু হয়ে গেলে তার মধ্যে একে একে আমি সব সবজিগুলো দিয়ে দেব। দেখুন আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নুন দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখুন একটু নেড়ে চেড়ে আমি আবার এটাকে ঢাকা দিয়ে রাখবো এই 5-7 মিনিটের মতো, যেন বেশি ওভারকুক না হয়ে যায় সেই রকমভাবে আপনারা করবেন। তো দেখুন আমি ঢাকনাটা খুলে এবার একটু নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নেব। তো দেখুন আমি হচ্ছে এখানে এটা ভাজা ভাজা করে নিচ্ছি। তো আমার হচ্ছে ভাজা হয়ে গেছে, আমার 5 মিনিটের মতো আরও লেগেছে এটা ভাজতে। তো দেখুন এটা আমার ভাজা হয়ে গেল। তো আমি আরেকটা বাটিতে একটু টমেটো কেচাপ আর টমেটো সস নিয়ে নিয়েছি 2 চা চামচ করে। তো এটা দিয়ে দিলাম। আপনারা এখানে রেড চিলি সস, গ্রিন চিলি সস, সয়া সস ব্যবহার করতে পারেন। তো ঘরে না থাকলে শুধু টমেটো কেচাপ বা টমেটো সস দিয়ে করতে পারেন। তো দেখুন আমি এখানে গুড় দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে আপনারা হচ্ছে চিনি দিতে পারেন, আমি এখানে গুড় দিয়ে দিয়েছি। তো গুড় দিয়ে দেওয়ার পর মিশিয়ে নিয়েছি সব কিছু ভালোভাবে। তো এবার আমি হচ্ছে পাউরুটিগুলো দিয়ে দিলাম। তো পাউরুটিগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। তো দেখুন আমার মেশানো হয়ে গেছে। তো ভালো করে মিশিয়ে নেবেন। যদি আপনাদের মনে হয় যে পাউরুটির পরিমাণ অনুযায়ী আর একটু সস লাগবে তো দিতে পারেন। দেখুন আমার হচ্ছে কমপ্লিট হয়ে গেছে মজাদার পাউরুটি। তো এটা খেতে খুবই ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর হচ্ছে আমি আবারও বলছি আমার পাশে থাকবেন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক